ঘোষণা হতে যাচ্ছে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে পূর্বধারণকৃত ভাষণে বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরের বাজেটে কর, জিডিপি অনুপাত বৃদ্ধি, স্থানীয় শিল্পকে সহজতর করা, কাঙ্ক্ষিত রাজস্ব আদায় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এফডিআই আকর্ষণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, কর পরিপালন ঘাটতি কমানো, ভ্যাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের ওপর জোর দেওয়া হবে। এছাড়াও ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পর্ক শুল্ক হারকে যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে। 2024-25 অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। গত বছরের তুলনায় এবার ৭,০০০ কোটি টাকা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের বাজেটের সামগ্রিক আকার চলতি অর্থ বছরের তুলনায় 0.87% কম। উন্নত বাজেট ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকা করা হবে, আর রাজস্ব বাজেট ২৮,০০০ কোটি টাকা বাড়িয়ে ৫,৬০,০০০ কোটি টাকা করা হবে। ভর্তুকি ব্যয় মোট ১,১৬,০০০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এতে সুদ পরিশোধ রাজস্ব বাজেটের প্রায় ২২% হতে পারে। বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার বিদেশি ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আশ্বাস দিয়েছেন, আসন্ন বাজেট ব্যবসা বান্ধব হবে এবং বিনিয়োগ, জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য পরিকল্পিত করনীতি প্রবর্তন করা হবে। 2025-26 অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,18,০০০ কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চলতি অর্থ বছরে 4,80,০০০ কোটি টাকা থেকে বেশি। ঋণ পরিষেবা, খাদ্য ভর্তুকি ও ব্যাংকিং খাতের সংস্কারের জন্য প্রধান বরাদ্দ রেখে অনুন্নয়ন ব্যয় বৃদ্ধি পাবে। বাজেটে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও বাজেট ঘাটতি কমানোর ওপর জোর দেওয়া হবে। এমন কোনো ব্যয় থাকবে না যা সাময়িকভাবে জনগণকে সন্তুষ্ট করবে কিন্তু শেষ পর্যন্ত ভবিষ্যতের বাজেটের ওপর বোঝা চাপিয়ে দেবে। উন্নত বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো উন্নয়ন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। সর্বোপরি এই বাজেট শুধু সংখ্যার খেলা নয়, এটি অর্থনৈতিক পুনর্গঠনের রূপরেখা। সংকটময় প্রেক্ষাপটে এটি হতে পারে স্থিতিশীলতার দিক নির্দেশনা।